মা বোনদের নামাজ পড়ার নিয়ম। সর্বপ্রথম নামাজের নিয়ত করতে হবে ও মুখে আল্লাহু আকবার বলিয়া সঙ্গে সঙ্গে দুই হাত কাঁধ বরাবর উঠাইতে হবে। দুই হাত কাপড় হইতে বাহির করবে না। হাতের আঙ্গুলগুলি স্বাভাবিকভাবে খোলা রাখতে হবে। এইরূপে আল্লাহু আকবার বলিয়া বুকের উপর হাত বাঁধিয়া দাঁড়াইতে হবে। শুধু উপরিভাগ বাম হাত নিচে রাখিয়া তাহার উপর ডান হাত রাখতে হবে। তারপর সানা পড়তে হবে। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আলহামদু সূরা পড়তে হবে। তারপর আবার বিসমিল্লাহ পড়িয়া কোনো একটি সূরা পড়তে হবে। আল্লাহু আকবার বলিয়া রুকুতে যাইতে হবে। রুকুতে কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে। রুকু করিবার নিয়ম এই যে, বাম পায়ের গোড়ালি ডান পায়ের গোড়ালির সঙ্গে মিলাইয়া মাথা ঝুঁকাইয়া দুই হাতের আঙ্গুলিসমূহ যুক্ত অবস্থায় দুই হাঁটুর উপর রাখতে হবে এবং হাতের বাজু ও কনুই শরীরের সঙ্গে মিলাইয়া রাখতে হবে। এইরূপে রুকু শেষ করিয়া তারপর সামিআল্লাহু লিমান হামিদা বলতে বলতে মাথা উঠাইয়া সোজা হইয়া দাঁড়াইতে হবে। দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বলতে হবে এবং ঠিক সোজাভাবে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলতে বলতে সেজদায় যাইবে। সেজদা করিবার নিয়ম এই যে, মাটিতে প্রথমে দুই হাঁটু রাখতে হবে। তারপর দুই হাতের পাতা মাটিতে রাখিয়া তাহার মাঝখানে মাথা রাখিয়া নাক এবং কপাল উভয় মাটিতে ভালোমতো লাগাইয়া রাখতে হবে। সেজদার সময় দুই হাতের আঙ্গুলি মিলিত অবস্থায় কেবলার দিক করিয়া রাখতে হবে। উভয় পায়ের পাতা ডান দিকে বাহির করিয়া দিয়া মাটিতে শোয়াইয়া রাখতে হবে এবং যথাসম্ভব পশ্চিম দিকে মুখ করিয়া রাখতে হবে। সর্বাঙ্গ মিলিত অবস্থায় সেজদা করতে হবে। মাথা হাঁটুর নিকটবর্তী রাখতে হবে এবং হাতের বাজু শরীরের পাশের সঙ্গে মিলিত রাখতে হবে এবং কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে। এইরূপে এক সেজদা করিয়া আল্লাহু আকবার বলিয়া মাথা উঠাইয়া ঠিক সোজা হইয়া বসতে হবে। ঠিক হইয়া বসিবার পর দ্বিতীয়বার আল্লাহু আকবার বলিয়া পূর্বের ন্যায় সেজদা করতে হবে। উপরোক্ত রূপে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে। এই রূপে সেজদা শেষ করিয়া আল্লাহু আকবার বলিয়া মাথা উঠাইয়া সোজা হইয়া বসতে হবে। ঠিক হইয়া বসিবার পর পায়ের পাতা ডান দিকে বাহির করিয়া দিয়া মাটিতে লাগাইয়া বসতে হবে। এইরূপে বসিয়া হাতের দুই পাতা উরুর উপর হাঁটু পর্যন্ত আঙ্গুলগুলি মিলিত অবস্থায় বিছাইয়া রাখতে হবে। এইরূপে বসিয়া খুব মনোযোগের সহিত আত্তাহিয়াতু পড়তে হবে। যদি 3 বা 4 রাকাত নামাজ হয় তবে আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত পড়িয়া আর বসবে না। আল্লাহু আকবার বলিয়া উঠিয়া দাঁড়াইতে হবে এবং পূর্বোক্ত নিয়ম অনুসারে তৃতীয় ও চতুর্থ রাকাত পুরা করতে হবে। কিন্তু নফল, সুন্নত ও ওয়াজিব নামাজ হইলে তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইতে হবে। আর ফরজ নামাজ হইলে তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা মিলাইতে হবে না। এই রূপে তৃতীয় ও চতুর্থ রাকাত শেষ করিয়া বসতে হবে এবং আবার আত্তাহিয়াতু পড়িয়া পরে দুরূদ শরীফ পড়তে হবে এবং দুআয়ে মাসুরা পড়িয়া প্রথমে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইতে হবে।